এরপরে প্রশ্ন হলো সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 1 বছর কমিয়ে দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি কি সার্টিফিকেট অনুযায়ী চাকরি কন্টিনিউ করব নাকি 1 বছর আগেই রিজাইন দেব? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্মের ঠিক নেই বলবো না, মানে জন্মের তারিখে ঠিক নেই। পাসপোর্ট বিশেষ করে দেখা যায় প্রবাসীদের, সুবহানাল্লাহ, 500 পাসপোর্টও যদি গণনা করেন তো দেখবেন যে সবার জন্ম হলো 1 জানুয়ারি। কিছু কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ মানুষের জন্ম কি 1 মানে গড় একটা দিয়ে দিল। আর স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় বিশেষ করে জন্ম তারিখ একটু কমায় দেয় না বাড়ায় দেয়? কমায় দেয়, যাতে করে চাকরিটা 1 বছর বেশি করতে পারে। ভালো করে শুনে রাখেন, আপনি যদি নিশ্চিত হন আপনার জন্মের যে বছর লেখা আছে, আপনার বাপ মা অন্যায় করেছেন, কমায় লেখছেন, আসলে আপনার চাকরি, আপনার বয়স বেশি, তো সরকারি চাকরিতে ফর এক্সাম্পল 50 বছর বয়সে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। আপনি 50 বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তখন তো আপনি 50 না, আপনার বয়স তখন 51 বা 52। তাহলে সেক্ষেত্রে এই অতিরিক্ত 1-2 বছরের চাকরি যে আপনি করছেন এটা প্রতারণা করে করছেন, এটা অন্যায়, যার কারণে আপনার 1 বছর আগেই সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কত সূক্ষ্ম বিষয় বলেন, আমরা এগুলোকে এভাবে ভাবি, অথচ আল্লাহর কাছে ছোট বড় সব বিষয়ের হিসাব দিতে হবে, যার কারণে এগুলো আমাদের মাথায় রাখতেই হবে। এরপরে প্রশ্ন হলো উত্তম আচরণ এত গুরুত্বপূর্ণ কেন? এটা কি প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজন? অনেক সময় উত্তম আচরণ প্রশাসন সিস্টেমিক্যাল ভাবে শাসন করবেন, মুখ খারাপ করবেন না, নিজের চরিত্র নষ্ট করবেন না। বাদশা হারুনুর রশিদ, ওনার ব্যাপারে একটা গল্প আছে যে উনি, ওনার এক বন্ধু ওনার পাশে এসে বসছেন, বন্ধুর সাথে উনি আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, এর মধ্যে একজন কাজের লোককে ডাক দিচ্ছেন এদিকে আসা। কয়েকবার ডাক দিচ্ছে, সে শুনেও না শোনার ভান করছে, অন্য কোনো কাজে ব্যস্ত, আসেনি। তখন হারুন রশিদ বাদশার পাশে থাকা দোস্ত বলল, দোস্ত তুমি এত বড় নামি দামি বাদশা, কাজের লোককে এতবার ডাক দিয়ে আসে, একটাবার পাত্তা দিল না, তোমার কি একবার ইজ্জত লাগে নাই? আমি হলে তো সাইজ করে ফেলতাম। তখন বাদশা বললেন, দেখো আমার যখন ব্যবহারটা ভালো হয় তখন অধীনস্থ লোকগুলা সব মাথায় উঠে, আর যখন আমার ব্যবহারটা খারাপ করি তখন ওরা সুর মতো সোজা হয়ে যায়। আমি এখন চিন্তা করলাম ওদের ব্যবহার ভালো করবো, নিজেরটা ভালো করবো। নিজেরটা ভালো করলে ওরা খারাপ হয়, আর নিজেরটা খারাপ করলে ওদেরটা ভালো হয়। তো আরেকজনটা ভালো করতে গিয়ে আমি খারাপ হলে আমারই তো লস হলো, তার চাইতে ওদের কপাল ওরা পড়ুক, আমি অন্তত ভালো থাকার চেষ্টা করি। এর মানে হলো যে আপনি মুখ খারাপ করবেন না, গালমন্দ করবেন না, তবে সিস্টেমিক্যাল ভাবে অবশ্যই শাসনের যে উপায়গুলো আছে সেগুলো গ্রহণ করবেন। ভাইরা আমার, যে প্রশ্ন আছে আমি বলছি বদল আগামী 2 দিনও শেষ হবে, অতএব মাহফিল যদি 3 দিন ব্যাপী হয়, আবার কালকে আমরা জুমার পর থেকে শুরু করলাম, এরপরের দিন আবার শুরু করলাম, তাহলে সেক্ষেত্রে বোধহয় প্রশ্ন শেষ করা যাবে। রাত অনেক হয়েছে, আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর একবারে যদি দিয়ে ফেলি তাহলে তো ভাই আগামী বছর দাওয়াত দিবে না। অতএব প্রশ্ন থাকুক, দাওয়াত পরে পাওয়ার চান্স থাকুক। আমরা অনেক কথা শুনছি, কম কথা শুনে নেই, যেগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই মাহফিল যারা আয়োজন করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমি জানি আমাদের ভাইয়ের মা উনি অনেক বেশি পরিশ্রম করেছেন এবং এটার জন্য অনেক আন্তরিকতা ওনার আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার নেক তামান্না, নেক আশা দিলেন আল্লাহ তাআলা পূরণ করবেন, আমিন। এবং যে সমস্ত মৃত মানুষ অত্র এলাকার আছে, যারা আমাদের বাবাকে হারিয়েছে, বিশেষ করে ভাই ওনার বাবাকে হারিয়েছেন, অতএব আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন, আমিন। এবং আমাদের এখানে যে মুরব্বীরা আছেন আল্লাহ তাআলা তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দিন, বলেন আমিন। অত্র এলাকার যত মানুষ দুনিয়া থেকে গেছেন, ইমানদাররা দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে নানাভাবে এই চমৎকার আয়োজনকে সুসম্পন্ন করার জন্য